আজ ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। এই দিন ভারতের প্রতিটি মানুষের বুক গর্বে ভরে ওঠার দিন। বরফ ঢাকা পাহাড়ে লেখা হয়েছিল ভারতের বীরত্বের অমর ইতিহাস। আজ ২৬ জুলাই ভারতের ইতিহাসের গর্ব, সাহস ও আত্মত্যাগের এক অমর দিন। ১৯৯৯ সালের এই দিনই কার্গিলের দুর্গম বরফে মোড়া পাহাড়ে শত্রুর অনুপ্রবেশ প্রতিহত করে বিজয় পতাকা উড়িয়েছিল ভারতীয় সেনাবাহিনী। প্রচণ্ড গোলাবর্ষণ, হিমশীত আবহাওয়া আর মৃত্যুকে চোখে চোখে রেখে আমাদের বীর জওয়ান প্রমাণ করেছিল ভারতের ১ ইঞ্চি মাটিও কারো দখলে যেতে পারে না। সেই বিজয়ের দিনই ইতিহাসের পাতায় চির অমর হয়ে আছে কার্গিল বিজয় দিবস। অপারেশন বিজয় ৬০ দিনের রক্তক্ষয়ী লড়াই। সেখানে প্রতিটি পদক্ষেপে সামনে ছিল মৃত্যু। সেখানেই বীর জওয়ানরা লিখেছিলেন বিজয়ের গল্প। গোপনে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কার্গিলে একাধিক কৌশলগত পাহাড় চূড়ায় অবস্থান নেয় পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা। শুরু হয় অপারেশন বিজয়। প্রায় ২ মাস ধরে অক্সিজেন শূন্য পাহাড়, হিমাঙ্গের নিচে তাপমাত্রা আর শত্রুর লাগাতার গুলির মাঝে একে একে করে প্রতিটি চূড়া পুনর্দখল করেন ভারতীয় সেনারা। তারপর কার্গিলের আকাশে আবারও গর্বের সঙ্গে উড়ে ওঠে ভারতের তিরঙ্গা। সেদিন শুধু একটি যুদ্ধের সমাপ্তি হয়নি, জিতেছিল ভারতের সম্মান, সাহস আর আত্মমর্যাদা। ৫২৭ বীর শহীদ, ১৩৬০ জন আহত। প্রতিটি রক্তবিন্দু লিখে গেছে ভারতের গৌরবের নূতন ইতিহাস। এই বিজয়ের মূল ছিল অপরিসীম। দেশ মাতৃত্বকারের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন ৫২৭ জন বীর সেনা। আহত হয়েছিলেন ১৩৬৩ জন সাহসী জওয়ান। কোনো মা হারিয়েছিল তার সন্তানকে, কোনো স্ত্রী হারিয়েছিল তার জীবন সঙ্গিনীকে, কোনো শিশু হারিয়েছিল তার বাবাকে, কিন্তু তাদের আত্মত্যাগই আজও নিরাপদ ভারতের সীমান্ত। তাদের রক্তে লেখা হয়েছে একটি স্বাধীন, অখণ্ড এবং গর্বিত ভারতের ইতিহাস। যতদিন সূর্য উঠবে, যতদিন আকাশে চাঁদ জ্বলবে, ততদিন অমর থাকবে কার্গিলের প্রতিটি বীর শহীদের নাম। কার্গিল শুধু একটি যুদ্ধের নাম নয়, এটি একটি পতাকার সম্মান, একটি জাতীয় আত্মমর্যাদা, একটি দেশের উদ্যম্য সাহসের প্রতীক। আজ কোটি কোটি ভারতবাসী মাথা নত করে স্মরণ করছে সেই অমর বীরদের, যারা শিখিয়ে গিয়েছেন প্রাণ দেওয়া যায়, কিন্তু দেশের সম্মান কখনো সমর্পণ করা যায় না। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।